মাম্মা আজকে একটু তালের বড়া বানাবে, অনেকদিন তালের বড়া খাইনি। তালের বড়া? হ্যাঁ। এখন তালের বড়া? হ্যাঁ। আচ্ছা দেখছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, দেখছি, চলো কি করা যায়। তালের বড়া খাবে বলছে। তালের বড়া আমি এখন কোথা থেকে পাবো? এখন আম আছে, আমের সিজন, বাজারে প্রচুর আম বিক্রি হচ্ছে, আর আমাদের গাছেও আম হয়েছে। আমি তালের বড়া বানানোর জন্য এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এক বাটি আটা নেব। আমি একদমই ময়দা অ্যাড করব না, ময়দা খাওয়া ভালো নয়, তাই আমি আটাটাই নিয়ে নিলাম। আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, আমি 1 চিমটে নুনও দিয়েছি। দেখো আমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো মিক্সিং বলে নিয়ে নিলাম, ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর বাবু রুমের মধ্যে পড়ছে, বাবু জানতেও পারবে না আমি তার মধ্যে বানিয়ে ফেলি। চলো, একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার ওই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পেস্ট। একটা কাঁটা চামচ দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মেখে নেব। মানে একটা খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো কাঁটা চামচটা দিয়ে আমি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব দুধ। একদমই আমি জল অ্যাড করব না, এটা খুব স্বাদ হবে দুধ দিলে। দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা সুন্দরভাবে বানিয়ে নেব। আর বাড়িতে থাকা মানে বাবুর দুষ্টুমি। গরমের ছুটি চলছে, এখনও স্কুল খুলবে 10 তারিখে বাবুর। এর মধ্যে 2 দিন মামাবাড়ি ঘুরে এসেছে। বাবু মামাবাড়ি যেতে ভীষণভাবে ভালোবাসে। আমারও আর যাওয়া হলো না, আমি পরে যাব। ব্যাটারটা করে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। দেখো ব্যাটারটা হয়ে এসেছে মাখা। এবার আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। ফিরে এসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কি একবার দেখে নিই। চলো, তেল গরম হয়ে গেছে। একটা বড়া ছেড়ে আমি দেখে নিই। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। আমি বাকি বড়াগুলো ভেজে নেব। দেখো এখন আমি বাকি বড়াগুলোও সব দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা আমি একটু সিমে করে দিয়েছি। বড়াগুলো ছাড়ার পর গ্যাসটা জোরে দেব, দিয়ে বড়াগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। আমের বড়া বলে দারুণ খেতে হয়। আমের বড়াও করে খাও তোমরা, অসাধারণ লাগে। বুঝতে পারছি বাবুর কি রিয়াকশান হয়, যা করে নিয়ে আগে, তারপর ওর কাছে নিয়ে যাব, কি বলে দেখা যাবে। চলো, বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কালারটা দেখে তোমরা বুঝতে পারছো এটা আমের না তালের? কেউ বুঝতে পারছে না, বাবু কি করে দেখা যাক। ফুটো বাটির মধ্যে দিয়ে দিলাম যাতে বাড়তি তেলগুলো ঝরে যায়। একটা সুন্দর কালার হয়েছে। এরকম আমের সিজনে আমের বড়া অসাধারণ লাগে। দেখো বড়াগুলো আমার ভাজা কমপ্লিট, আর কত নরম তুলতুলে হয়েছে দেখো। আর ভেতরটা দেখো একদম সুন্দর হয়েছে। চলো দেখা যাক বাবু কি বলে। এই বড়াগুলো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হচ্ছে, কিন্তু এটা তো তালের বড়া নয়, আমের গন্ধ আসছে। আমের বড়া? হ্যাঁ, কেমন হয়েছে বলো? ভালো। ওর বড়া খুব ভালো লেগেছে, তোমরাও বানিয়ে খাও।